আসসালামু আলাইকুম গাইস, আমার নিউ ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে আমরা গ্রামে গিয়েছিলাম, আপনারা সবাই জানেন, কিন্তু বাবা ছেলে মিলে একটু খুনসুটি না করলেই চলে না। আমি আর আব্দুর রহমান মিলে একটু রাস্তাতে আসলাম, দেখলাম যে একটি ছাগল। তো আব্দুর রহমানকে আমি বললাম যে বাবা তুমি ছাগলটিকে ধরো। আসলে গ্রামের পোলাপানের প্রচণ্ড সাহস। শহরে যারা থাকে আসলে তারা অনেকটা ভীতু পরিবেশের মধ্যেই বড় হয়, কারণ তারা বাসা বাড়ি ছাড়া অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। গ্রামের পোলাপান রাস্তাতে দৌড়ায়, মাটিতে বসে থাকে, এদিকে যায় ওদিকে যায়, তাই তাদের সাহস একটু বেশি থাকে, কারণ তাদের এনার্জি একটু বেশি থাকে শহরের তুলনায়। তো আমি আমার ছেলেকে যতবারই বললাম যে বাবা তুমি ছাগলটা ধরো, ছাগলটা ধরো, আসলে ও ভীতু পরিবেশই ছাগলটিকে বারবার ধরতে যায়। তো দেখেন ছাগলের বাচ্চাটিকে ও যেভাবে আদর করতে যাক না কেন, বাচ্চাটি যখন নাকি একটু হাঁটে তখনই ও বাবার দিকে তাকায়। আসলে ও ভয় জিনিসটা ওর ভিতরে কাজ করতেছে, ভাবতেছে হয়তো ছাগল ওকে কামড় দেবে এরকম কিছু। আসলে ও দেখেন একটু হাঁটতেছে, একটু দাঁড়াচ্ছে, একটু হাঁটতেছে, একটু দাঁড়াচ্ছে। তো ও দূর থেকে আবার ছাগলটিকে দেখে, যখনই আমি তাকে উৎসাহ দেই পিছন থেকে যাবা বাবা ছাগলটিকে দিয়ে ধরো, তখনই সে দুই কাই খাটে। আসলে এখানে ছাগলটি শুধু দুটা বাচ্চা একলা নয়, কারণ তার মাও এখানে বান্ধা আছে। আসলে ছাগল খায়, লতা পাতা খেয়ে ছাগল বড় হয়। তো ওকে যখন নাকি আমি বললাম যে একটু সামনে যাও, দেখেন ও ছাগলটার কাছে গেল। এবং যখন ওকে বললাম যে ছাগলটিকে তুমি আদর করে দাও, আসলে তখন তো সে একটু ভীতু পরিবেশে বারবারই বাবার দিকে তাকাচ্ছিল। ও ভাবছিল হয়তো যে বাবা কি করবে। তখন আমি একটি পাতা উঠিয়ে আমি বললাম ছাগলটিকে খেতে দাও। দেখেন ও দিয়ে দূর থেকেই ছাগলটিকে দিল। আসলে গ্রাম আর শহরের মধ্যে এইখানেই শুধু পার্থক্য না, প্রকৃতিক অপরূপ সৌন্দর্যের মধ্যে পার্থক্য থাকে। দেখেন আমি একটি পাতা নিয়ে ছাগলকে খেতে দিলাম, কিন্তু আসলে ছাগল এই পাতাটা খাবে না, কারণ এটা একটু শুকনো পাতা। তাই ছাগলকে সবসময় খাওয়াইতে হয় আপনার তরতাজা পাতাগুলো। আমরা সবসময় ছাগলের লালন পালন করলে গ্রামের মানুষরা স্বাবলম্বী হবে। সেজন্য গ্রামের মানুষরা প্রচণ্ড ছাগল পালন করে, কারণ এক একটা ছাগল 2টা 3টা করে বাচ্চা দেয়। তো আসলে আমি আমার সন্তানকে ছাগল সম্পর্কে তাকে একটু জ্ঞান দিতে থাকলাম এবং তাকে বললাম একটু সামনে যা। সে যখন ছাগলটা একটু সামনে গেল, তখন ছাগল দুটা বাচ্চাদেরকে নিয়ে তার মা দিকে এগিয়ে গেল। তখন আমি আমার ছেলেকে বললাম বাবা তুমি একটু ভেঙে দাও। তো দেখেন সে নিজে নিজে থেকে ছাগলকে ভেঙ্গাচ্ছে। তো সে হাসতেছে আবার ভেঙ্গাচ্ছে, কারণ আসলে সে ভাবতেছে হয়তো বাবা ছাগলকে দূর থেকে আমি ভেঙিয়ে দিচ্ছি। তো আমি তাকে যখন নাকি বারবার বললাম যে তুমি আরেকটু ভেঙে দাও, তখন সে ভেঙিয়ে দিল। আসলে তখন আমরা বাবা ছেলে মিলে একটু খুনসুটির জন্য বারবার ইচ্ছা আসতে চাই। তা সে ছাগলের দিকে তাকে বারবার ভেঙানোর চেষ্টা করতেছে। তা আসলে দেখেন গ্রামের রাস্তা দুই পাশে পরিবেশ অনেক সুন্দর, কারণ গ্রাম আর শহরের মধ্যে এখানেই পার্থক্য। কারণ গ্রামে অক্সিজেন, দেখেন একটি ছাগলের 2টি বাচ্চা, কারণ কোনো 3টা 4টা বাচ্চাও ছাগলের হয়ে থাকে। গ্রামের অপরূপ সৌন্দর্য দেখেন সকালবেলা কার না মন ভালো লাগে। এখানে দেখেন চাষি তার ফসল চাষ করতেছে, অপরূপ সৌন্দর্য রাস্তা, দুপাশে গাছের সারি, ইটের সোলিং, দেখার মতো অনেক সুন্দর একটি জায়গা। আসলে এখানে ছেলে বলতেছে বাবা তোমার কাছে যাব। তা ওকে আমি বললাম যে তুমি আমার পাশে পাশে দৌড় দাও। তখন দৌড় দিতে গিয়ে আমি ভিডিও করার সময় আমার জুতাটা খুলে যায়। সে বলতেছে বাবা তোমার জুতা খুলে গেছে। তো সে দৌড় ফেলে দিয়ে তার বাবার জুতাটা আনে এবং এনে তার বাবাকে আগে জুতাটা পরাইতে বলে। তো যখন আমি জুতাটা পরলাম তখন সে অনেক হাসি দিল এবং সে এবারকার দৌড় দিয়ে শুরু করলো। তা আমি সামনে থেকে ভিডিও করতেছিলাম। আপনাদের যদি ভালো লাগে লাইক